ডার্ক ওয়েবে বাংলাদেশি নাগরিকদের বিপুল পরিমাণ ব্যক্তিগত তথ্য বিক্রির বিজ্ঞাপন। মার্ডার্কস নামের একটি হ্যাকার গোষ্ঠীর দাবি তাদের কাছে রয়েছে ৬০ লাখ বাংলাদেশির সিভি। রোববার ২৩ আগস্ট darkframs.ru নামের একটি ওয়েবসাইটে বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়। হ্যাকারদের দাবি এইসব সিভিতে চাকরি প্রার্থীদের নাম, ফোন নম্বর, ইমেল ঠিকানা, বাসার ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের অভিজ্ঞতা ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য রয়েছে। পুরো ডেটাসেটের একটি কপির জন্য $১,০০০ চেয়েছে হ্যাকাররা। সর্বোচ্চ ৫ জন ক্রেতার কাছে এসব তথ্য বিক্রির কথা বলা হয়েছে। দাবির পক্ষে ১৪৮টি সিভির নমুনাও প্রকাশ করেছে তারা। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে নমুনার বেশিরভাগই পুরনো। এর অনেকগুলো সিভি সর্বশেষ ২০১১ থেকে ২০১৭ সালের মধ্যে হালনাগাদ করা হয়েছে। তবে এসব তথ্য সত্যি বিডি জবসের ডেটাবেস থেকে নেওয়া হয়েছে কিনা তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্য ফাঁসের অভিযোগ অস্বীকার করে বিডি জবস বলেন, প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নিবন্ধিত নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো নিয়োগের উদ্দেশ্যে প্রার্থীদের তথ্য দেখতে পারলেও তৃতীয় পক্ষের কাছে এসব তথ্য বিক্রির অনুমতি নেই বলেও জানান তিনি। একজন চাকরি প্রার্থীর সিভিতে নাম, ঠিকানা, ফোন নম্বর, ইমেল এবং শিক্ষাগত যোগ্যতা সকল তথ্য যদি একজনের হ্যাকারের কাছে চলে যায়, তাহলে একজন হ্যাকার পূর্ণাঙ্গ ডিজিটাল প্রোফাইল তৈরি করতে পারে। আর এই পূর্ণাঙ্গ ডিজিটালের তথ্য থেকে একজন চাকরি প্রার্থীকে বিভিন্নভাবে জালিয়াতির ফাঁদে ফেলতে পারে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, চাকরির ওয়েবসাইট সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে থাকা বিপুল ব্যক্তিগত তথ্য এখন সাইবার অপরাধীদের গুরুত্বপূর্ণ লক্ষ্য। দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, সার্ভারের ত্রুটি, কনফিগারেশনের ভুল, ফিশিংয়ের মাধ্যমে কর্মীর অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়া কিংবা অনুমোদিত ব্যবহারকারীর মাধ্যমে তথ্যের অপব্যবহার বিভিন্ন উপায়ে তথ্য বাইরে চলে যেতে পারে। আবার পুরনো কোনো ডেটাবেস আগে ফাঁস হয়ে থাকলেও সেটি নতুন করে বিক্রির জন্য বিজ্ঞাপন দেওয়া হতে পারে। চাকরি প্রার্থীদেরও তাই অনলাইনে ব্যক্তিগত তথ্য ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইমরান হুসাইন, NTV অনলাইন।